যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভাই আর দেশে কিছু হয়ে গেলে ঘরে বসে থাকবে না। হাদি ভাই আমাদেরকে যে একটা মেসেজ দিয়ে গেছে সেটা হচ্ছে জীবনকে এই দেশকে বাঁচাতে হইলে মানুষের সামনে স্পষ্ট ভাষায় দেশের সমস্ত সমস্যা সমস্ত বিষয়গুলো তুলে ধরতে হবে। সর্বাবস্থায় কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য আমরা আল্লাহকে সামনে রেখে আল্লাহকে ভয় করে কোনো মানুষকে ভয় করব না, এই একটা মেসেজ তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমরা সবাই এই হাদি ভাইয়ের সন্তান, আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের সব কিছু। তো ইনশাল্লাহ সর্বাবস্থায় তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি আজকে দেখেন ভাই, এই যে এখানে লক্ষ লক্ষ মানুষ, এরা কিন্তু একটাই মেসেজ দেয় যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভাই আর দেশে কিছু হয়ে গেলে ঘরে বসে থাকবে না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা রাস্তায় বের হবে, তারা তাদের মনের কথা প্রকাশ করবে, তারা তাদের দাবি জানাবে। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের যে রাষ্ট্র পর্যায়ে যারা বসে আছে, যারা রাষ্ট্রীয় পর্যায়ে বসে আছে, এরা কিন্তু ভাই আমাদের কোনো কথা গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? আমরা কি মানুষ না? আমরা কতবার এই হাদির জন্য, আমরা কতবার এই বীর যোদ্ধাদের জন্য রাস্তায় নামবো বলেন ভাই? আমরা বারবার আসি, বারবার এক কথাই বলি, বারবার একটাই মনের প্রকাশ করি, কিন্তু আমাদের কথা কোনো গ্রহণযোগ্যতা নাই। আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, তো ইসলাম বলে, আমাদের শরিয়ত বলে যে তিনি একজন শহীদ, কারণ তার মাথায় গুলি করা হয়েছে। আমরা জানি, ভিডিও দেখেছি, তার মাথার এই পাশ দিয়ে গুলি ঢুকেছে, এই পাশ দিয়ে গুলি বের হয়েছে। তো এই মৃত্যুকে আমরা শহীদি মৃত্যুই বলা যায়। তবে এই শহীদি মৃত্যুটা হাকিকি শহীদি মৃত্যু না, এটা বলা যায় আপনার হুকমি শহীদি মৃত্যু, এটা আমাদের ইসলাম বলে। তবে তিনি শহীদ, তবে তিনি শহীদ। এমনকি আমরা এটা প্রকাশ করতে চাই যে হাদি ভাই চলে গেছেন, কিন্তু লক্ষ হাদি জন্ম দিয়ে গেছেন। আমরা এখানে একটাই স্লোগান দিয়েছি যে আমি কে তুমি কে, হাদি হাদি। তার মানে হাদি ভাই তিনি এখনও জীবিত আছেন, লক্ষ মানুষের মনের মধ্যে সারা জীবন থাকবেন। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের কামনা।